রাধে রাধে। বলা হয় মহোত্তাদ ভারত বত্তা চ মহাভারতা মুচ্যতে, অর্থাৎ যা নেই ভারতে তা নেই মহাভারতে। সত্যিই তো, ধর্ম অধর্ম, ত্যাগ স্বার্থপরতা, ঔদার্য সংকীর্ণতা, দেবতা অসুর, ভালো মন্দ, সুখ দুঃখ, এই সব কিছুরই যেন চরমতম সমন্বয় ঘটেছে মহাভারতে। আর এগুলো ফুটিয়ে তুলেছে মহাভারতের সেই রতি মহারথী চরিত্ররা। হ্যাঁ, ধর্মের পথ অনুসরণকারী ও মহাভারতের যুদ্ধের বিজয়ী হিসেবে হয়তো পাণ্ডবরাই মানুষের মনে মণিকোঠায় বসবাস করেন সর্বক্ষণ। তবে পাণ্ডবরা ছাড়াও গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, ভ্রাতা কর্ণ প্রমুখরা পাণ্ডবদের বিরুদ্ধাচরণ করলেও ইতিহাস কিন্তু তাদেরকে যথাযথ মর্যাদার সাথেই স্থান দিয়েছে। ঠিক এমনই একটি মহাভারতের চরিত্র একলব্য। ভারতের হাড়িঘাটে বলি হওয়া এই দুর্নিবার ধনুর্ধরের উপস্থিতি খুব সামান্য সময়ের জন্য হলেও তা মানুষের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে। আজ এই মহান যোদ্ধাই আমাদের আলোচনার বিষয়। আজ আমরা জানব আসলে কে ছিলেন একলব্য। তিনি কি আসলে নিষাদ রাজের পুত্র ছিলেন, নাকি তার পিতা অন্য কেউ? তার আঙ্গুল কেটে ফেলার পর কি ঘটেছিল তার বাকি জীবনে, আর কেই বা তাকে বধ করেছিল? নমস্কার বন্ধুরা, প্রিয়রি অর্চন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক। মহাভারতে একলব্যের সম্বন্ধে শেষ কিছু পাওয়া যায় না। যেটুকু পাওয়া যায় তা হলো তিনি ছিলেন ভীল আদিবাসীদের নিষাদ নামক একটি রাজ্যের রাজা। ধনু ও রানী বিশাখার সন্তান একলব্য চেয়েছিলেন নিজেকে বড় ধনুর্ধর হিসেবে প্রতিষ্ঠা করতে, তাই অস্ত্র শিক্ষা করতে অনেক আশা নিয়ে শরণাপন্ন হয়েছিলেন রাজকুমারদের অস্ত্র শিক্ষক গুরু দ্রোণাচার্যের কাছে। কিন্তু গুরু দ্রোণাচার্য প্রত্যাখ্যান করলেন একলব্যের শিষ্যত্ব। দ্রোণাচার্যের এহেন বিমতাসুলভ আচরণের কারণ বিশ্লেষণ করলে চারটি বিষয় সামনে আসে। প্রথমত, একলব্য ছিলেন সূত্রজাত সন্তান। দ্বিতীয়ত, রাজ পরিবারের গুরুদের বহিরাগত কাউকে শিষ্য হিসেবে গ্রহণ করার পরম্পরা ছিল না। তৃতীয়ত, গুরু দ্রোণ পাঞ্চালরা দ্রুপদকে পরাজিত করার জন্য অপ্রতিদ্বন্দ্বী হিসেবে প্রস্তুত করছিলেন অর্জুনকে। তাই একলব্যকে শিক্ষা দেওয়াটা তার প্রতিশোধ নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এবং চতুর্থত, একলব্য ছিলেন নিষাদরাজের পুত্র। নিষাদরাজ ছিলেন জরাসন্ধের মিত্র শক্তি। অন্যদিকে জরাসন্ধ ছিলেন যাদব ও কুরু বংশের প্রতিদ্বন্দ্বী। তাই যতই রাজ পরিবারের গুরু হন না কেন, দ্রোণাচার্য এই এত বড় বড় বাধার দেয়ালগুলো ডিঙাতে পারেননি। তবে হার মানেননি একলব্য। গুরু দ্রোণের প্রতি কৃতশ্রদ্ধ হননি একটু, বরং গহীন বনে দ্রোণাচার্যের মূর্তি করে তার সামনে শুরু করলেন অনুশীলন। দিনের পর দিন তার কঠোর অধ্যবসায় আর অনুশীলনের ফলে একের পর এক রপ্ত করতে থাকেন অস্ত্রবিদ্যার কঠিন থেকে কঠিনতম কৌশলগুলো। এক পর্যায়ে তিনি হয়ে উঠলেন এক মহাপরাক্রমশালী এবং দুর্নিবার ধনুর্বিদ। একদিন অস্ত্র শিক্ষা করার সময় রাজকুমারদের একটি কুকুর বারবার শব্দ করে তার অনুশীলনে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই তিনি তার মুখে এমনভাবে একটিবার নিক্ষেপ করেন যাতে তার প্রাণহানি না ঘটে, আবার শব্দ না করতে পারে। কিন্তু এটি কাল হয়ে দাঁড়ালো একলব্যের জীবনে। বানবিদ্ধ কুকুরটি যখন ফিরে গেল, তখন দ্রোণাচার্য শঙ্কিত হয়ে উঠলেন। কারণ কোনো সাধারণ ধনুর্ধর এভাবে বান নিক্ষেপ করতে পারেন না, বরং কোনো দুর্দান্ত প্রভাবশালী ধনুর্বিদের পক্ষেই এই কাজ করা সম্ভব। দুশ্চিন্তায় পড়লেন দ্রোণ। তবে কি তিনি অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে গড়ে তুলতে পারবেন না? তিনি কি অর্জুনকে দেয়া কথা রাখতে পারবেন না? রাজা দ্রুপদের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়া কি সম্ভব হবে না? প্রশ্নের পাহাড় মাথায় করে এই ধনুর্বিদকে বনের মধ্যে চললেন দ্রোণাচার্য। কিন্তু এ তো সেই একলব্য যাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এত অল্প সময়ে
সে কিভাবে এত দক্ষ তীরন্দাজে পরিণত হলো। দ্রোণাচার্যের মাথায় যখন এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন হঠাৎ একলব্য এসে দ্রোণাচার্যের পদ স্পর্শ করে আশীর্বাদ নিলেন। বিস্ময়ের ঘোর কাটিয়ে দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, কুকুরটিকে কি তুমি বাণবিদ্ধ করেছ? উত্তর এলো, হ্যাঁ গুরুদেব। গুরুদ্রোণ আবার প্রশ্ন করলেন, আমাকে গুরুদেব বলছো কেন? আমি কি আসলেই তোমার গুরু? একলব্য তখন দ্রোণাচার্যকে তার মূর্তিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করালেন। বললেন, হ্যাঁ, আপনিই আমার গুরুদেব। আপনার মূর্তিকে গুরুদেব মেনে আমি আমার অধ্যাবসায় ও অনুশীলন চালিয়ে গিয়েছি। বিস্ময়ের ঘোর কাটিয়ে গুরুদ্রোণ এক নজরবিহীন কাজটি করে বসলেন। তিনি বললেন, অশ্ব একলব্য, তোমার অস্ত্র শিক্ষা সমাপ্ত হয়েছে, এবার তোমার গুরু দক্ষিণা দেওয়ার পালা। আনন্দের আতিশয্যে বিহ্বল একলব্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তার গুরুদেব আজ তাকে শিষ্য হিসেবে মেনে নিয়েছে, তাই সানন্দে তিনি গুরু দক্ষিণা দিতে প্রস্তুত হলেন। দ্রোণাচার্য গুরু দক্ষিণা হিসেবে চাইলেন তার বিদ্যাঙ্গুলি। তাছাড়া কোনো তীরন্দাজের পক্ষেই বাণ চালানো সম্ভব নয়। অন্যদিকে দ্বিতীয়বার না ভেবে একলব্য নিজের বিদ্যাঙ্গুলি কেটে গুরুকে সমর্পণ করলেন। আর এভাবেই মহাভারতে এক গুরুত্বপূর্ণ চরিত্র ফুটে ওঠার আগে ধরে গেল সবার অগোচর। এবং মহাভারত গ্রন্থেও একলব্যের উপস্থিতি ঠিক এ পর্যন্তই। কিন্তু তার সম্পর্কে আরো কিছু জানার বাকি থেকে যায় আমাদের। আমরা জানতে চাই, আসলে কে ছিলেন এই ধনুর্বীর? আঙ্গুল কাটার পর কি ঘটেছিল তার জীবনে, এবং কিভাবে তিনি বীরগতি প্রাপ্ত হন। আর এগুলো জানার জন্য আমাদেরকে যেতে হবে পুরাণ, হরিবংশ পুরাণ মত। যাদব শ্রেষ্ঠ বাসুদেবের দেবশ্রবা নামে একজন ভাই ছিল। তাই দেবশ্রবার যখন পুত্র হয়, তখন আকাশবাণী ঘটে যদুবংশীর হাতে এর মৃত্যু হবে। এই আকাশবাণীতে ভয় পেয়ে পুত্রের প্রাণ রক্ষা করার জন্য দেবশ্রবা তার পুত্রকে নদীতে ভাসিয়ে দেন। ভাসতে ভাসতে সেই শিশু মগধ রাজ্যের বনে পৌঁছালো। এই বনের নিষাদরাজ হিরণ্যধনু তাকে নিজের পুত্ররূপে পালন করেন এবং তার নাম রাখেন একলব্য। এবার নিশ্চয় বুঝতে পারছেন যদুবংশের মতো মহান বংশের বংশোদ্ভূত হওয়ার কারণ একলব্য এত প্রতিভাবান এবং দুর্দর্শ ধনুধর ছিলেন। হরিশঙ্কর জলদাস তার একলব্য বইতে বলেছেন, গুরু দ্রোণের কাছে নিগৃহীত একলব্য তার ডান হাতের বিদ্যাঙ্গুলি ছাড়াই তার অনুশীলন চালিয়ে যান। কালক্রমে মহাভারতের সেই ভাগে যখন কুরু পাণ্ডবদের মধ্যে মহারণের সূচনা হয়, তখন তিনি কৌরব পক্ষে যোগ দেন। কারণ গুরু দ্রোণাচার্য ও পাণ্ডুপুত্র অর্জুনের প্রতি তার মনে তীব্র ক্ষোভ দানা বেঁধেছিল। কেননা অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্বীর হিসেবে প্রতিষ্ঠিত করতেই আর ডান হাতের বিদ্যাঙ্গুলি গুরু দক্ষিণা হিসেবে চাওয়ার মতো নিষ্ঠুরতম কাজ করেছেন গুরু দ্রোণ। সেই সময়ে দ্রোণের থেকে প্রত্যাখ্যাত কর্ণও তার প্রতি সমব্যথী ছিলেন, কারণ তিনিও একলব্যের মতো ক্ষত্রিয় না হওয়ার কারণে তিনিও অস্ত্র শিক্ষা পাননি। কর্ণের প্রতি কৃতজ্ঞতা, দুর্যোধনের প্রতিশোধ পরায়ণ প্ররোচনা আর অর্জুনের প্রতি ক্ষোভের জন্যই তিনি কৌরব পক্ষের হয়ে অস্ত্র ধারণ করেন। যুদ্ধে কৌরবদের পরাজয়ের পর তিনি আবার তার আবাসস্থল তথা জঙ্গলে ফিরে যান। হরিবংশ পুরাণ আরও বলছে, বহুকাল পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করেন, তখন কংসের শ্বশুর জরাসন্ধ শ্রীকৃষ্ণের প্রতি চরমভাবে ক্রোধিত হন। মগধের এই সম্রাট কংস বধের প্রতিশোধ নেওয়ার জন্য 17 বার মথুরা আক্রমণ করেন এবং প্রত্যেকবারই গুরুতরভাবে পরাজিত হন। এই জরাসন্ধ যখন জানতে পারেন তার রাজ্যে একলব্যের মতো একজন মহান ধনুর্ধর আছে, তখন তিনি একলব্যকে তার সেনাপতি পদে নিযুক্ত করেন। সেনাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর একলব্য যুদ্ধের ক্ষেত্রে যাদব সেনাবাহিনীর একটি বড় অংশ ধ্বংস করে দেন। তার এই ভীষণ পরাক্রম দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে বীরগতি প্রাপ্ত করেন। এইভাবেই আকাশবাণী সত্য হয় এবং একলব্যের জীবনে সমাপ্তি ঘটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে
অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে। আর একলব্যের সম্পর্কে কে কে জানেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতোই এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।